একচুয়ালি কইয়ার মানে মাহে রমজান হিসাবে যে এগুলা বন্ধ করক্কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকল পয়লা মাহে রমজানের মুবারকবাদ। দ্বিতীয়ত ইয়া থাকলো গিয়া সম্মানীয় বিওয়ার সকল একবারে অন্তর থেকে কইয়ার যে কোরআন হদিস সেহরির সম্পর্কে বিশেষ করে সেহরির লাগিয়া উল্লেখ করিয়া ডাকাডাকির মাইকির মধ্যে অ্যানাউন্স করিয়া এই ধরনের মানুষের গুম নষ্ট করিয়া বা কোনো মানুষ তাহাজ্জুদ গুজার আসুন, বহুত মানুষ রমজানের বাহিরেও তাহাজ্জুদ গুজারেরা মানুষ রেগুলার তাহাজ্জুদের নমাজরে আদায় করেন, তখন এরা আল্লাহর ধ্যান থেকে হরি যায় এই অ্যানাউন্সের মাধ্যমে। আর অ্যানাউন্স করতে গিয়া বিশেষ করে দুরুদ, এর বাদে দোয়া, ইস্তিগফার, বিভিন্ন তিলাওয়াত, গজল, কসিদা, দোয়া দুরুদ করা হয়। এই ধরনের বস্তু মানে আমি একচুয়ালি কইয়ার মানে মাহে রমজান হিসাবে যে এগুলা বন্ধ করক্কা। এগুলা আমার তামাম উলামা একরাম হলে সারার একমত, ভারত, বাংলা, পাকিস্তান সহ যে আমরা এশিয়া মহাদেশের দারুম দেহবন্দর নিজাম থাকি লইয়া আরও বিভিন্ন যারা দল মতর উলামা একরাম হল আসন সারাই নিষেধাজ্ঞা কররা, প্রত্যেকে কইতরা যে সেহরির লাগি ডাকাডাকি বন্ধ করক্কা। এই ধরনের সেহরির লাগি ডাকাডাকির কোনো বিধান শরীয়ত নাই, এগুলা বস্তু বন্ধ করা হোক, এগুলা বস্তু না জায়জ, বেদাত, ইটা রসুমাত, ইটা পরম্পরা, ইটাও তো খান থেকে স্টার্ট হয়েছে, আল্লাহ আলম বিশ্বব জানা নাই। ইটা বিগত দিন থেকে হয়তো কোনো একজন সাধারণ মানুষের অ্যানাউন্সের মাধ্যমে থেকে আরম্ভ হয়েছে, আর এটা এখন পর্যন্ত চলে, যার কারণে বহুত মানুষের ডিস্টার্বর আমরা মুসলিম ব্যতীত অন্যান্য নন মুসলিম হলেরও কষ্ট হয়। বহুত মানুষ গুমানিটা হয় বাদত, কোনো মানুষে নামাজ তিলাওয়াতের মধ্যে, জিকির আসকারের মধ্যে, মুরাকাবা মুশাহাদার মধ্যে ব্যস্ত আসেন। এই ধরনের মানুষেরও অসুবিধা হয়। সমস্ত অসুবিধার সামনে রাখিয়া তামাম উলামা একরাম হল একমত যে সেহরির লাগে ডাকাডাকির কোনো বিধান শরীয়ত নাই। বিদায় শরীয়ত যেহেতু কোনো বিধান নাই, যার দরুন কোনো মানুষের কষ্ট হয়, ইলাখান শরীয়তরে বাস্তবায়ন করার নিয়তে শরীয়ত মনে করিয়া কোনো মানুষের সেহরির মধ্যে ডাকাডাকি এইগুলা বন্ধ করা হোক। এগুলা আমার কাতর আহ্বান আমার মুসলিম সমাজের গেছে, প্রত্যেকের গেছে। আমি রিকোয়েস্ট করি আর এই ধরনের প্রতিক্রিয়া আর এই ধরনের মানুষের বিরক্তকর অসহ্যকর কোনো কাম করা আমরা বিরত রাখা লাগবো। আর আমরা অ্যানাউন্সটা বন্ধ করলে ভালো হইব। আমরা যদি কেউ ডাকিতেও হয় একান্ত নিজের পার্শ্ববর্তী গড়র মানুষের এতে আমরা আনা মাইকর মাধ্যমে তো আমরা কেউ ডাকিয়ে দিতাম পারি যে এই মানুষের হয়তো সেহরি মিস হইতে পারে আমি না ডাকিলে। আর অ্যাকচুয়ালি মিস হইতো ওখানে যে সময় আপার নারুনি মালানাত আমরা বাইয়ান যাই, আরও বিদেশ আরব আমিরাতর মধ্যে যাওয়ার নিয়ত হয়ে যায়, কোনো জরুরিকালীন মানুষের কোনো ব্যস্ততা বা তিজারত ব্যবসা উদ্দেশ্য হয়, তখন তো এই মানুষের মাইকিট জানাইয়া দেওয়া লাগে না, অ্যানাউন্স করা লাগে না। এই ফ্যামিলির মানুষ, এই ফ্যামিলি থেকে কোনো এক সদস্য নিজে উঠিয়া যাইতরা, অ্যালার্ম লাগাইয়া মোবাইলের মধ্যে উঠিয়া যাইতরা, তখন এই ধরনের সিস্টেম আছে, সহজ সিস্টেম মোবাইলের অ্যালার্মের মাধ্যমে, তখন মাকির মধ্যে অ্যানাউন্স করি, এখানে আমরা অন্যরে কষ্ট দিতাম। এর লাগে এটা থেকে আমরা সম্পূর্ণ বিরত রইলে আমার মনে হয় ভালো হইব। আমি যতটুকু মানে আমার কাছে জানা আছিল আমি ততটুকু আপনার আরে অবগত করানোর চেষ্টা করছি। এর মধ্যে ভুল বেয়াদবি মাফ করবা। সহি একটা পদ্ধতি আছে হুজুর, যেমন আর কি এখন অন্যর ঘর তো আমরা এক জনবসতি এলাকার যেহেতু এখন অন্যর তো ঘর তিন ঘর চালাই যেতে পারি, গতিকে আর একটা পরামর্শ দিয়ে দিলাম। ওই এখানে কইয়া দিলাম তো, নিজের পার্শ্ববর্তী গড়র, নিজের খাসার গড়র ফ্যামিলির, নিজের লাগাবাড়ির মানুষ যদি দেখা যায় যে এখন পর্যন্ত উঠিছই না, টাইম বেশি হয়ে গেছে, তখন তো এরারে আমরা একে অন্যরে ডাকাডাকি করিয়া উঠাই দিতাম পারি, তখন তো আমরা অ্যানাউন্সের জরুরত পড়লো না হয়। এর লাগে অ্যানাউন্সও না গিয়া ওভাবে সিস্টেমে গেলে মনে হয় ভালো হইব, সমাজ সংস্কার হইব। আসসালামু আলাইকুম।